মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই যুবকেরা ওই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শের মুবারকের কবর মুবারক শুধু আছে যে না মিশরের জমিনে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিল তিনার মাজার মিশরের জমিনে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যিনারা হাদিস শরীফ পড়ে এই নামটা প্রায় পড়ে থাকে নাম হলো হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার হলো মিশরের জমিনে আপনারা একজন ব্যক্তির কিরাত আল্লাহর কোরআন শরীফ শুনে থাকে যিনার নাম হলো যিনাকে বলা হয় বিশ্বকারী বলা হয় যিনার নাম কারি আব্দুল বাসিত বলা হয় এই কারি আব্দুল বাসিত হুজুরের মাজার হলো মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল এই যুবকেরা চার ইমামের এক ইমাম যিনার নাম ইমাম শাফি বলা হয় ইমাম শাফি হুজুরের মাজার হলো মিশরের জমিনে নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় একজন আল্লাহর ওলির নাম আপনারা উলামা হযরতদের জবান থেকে প্রায় শুনে থাকে আল্লাহর ওলির নাম হলো হযরতে লোকমান হাকিম এই নামটা আপনারা প্রায় টাইমে শুনে থাকে তিনারও কবর মোবারক হলো মিশরের জমিনে নবী প্রেমিকেরা হযরত নবী হারুন আলাইহিস সালাম তিনারও মাজার মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল নাম বলে শেষ হবে না এই যুবকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে সমস্ত পাহাড় জঙ্গল নদী আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার নবীর ওসিলায় আল্লাহ তৈরি করেছিল এই নবী প্রেমিকেরা এই পৃথিবীর জমিনে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছে আল্লাহ তিনি নিজে পাহাড়টার নাম বলেছে ওই পাহাড়টার নাম বলা হয় তুর পাহাড় বলা হয় তুর পাহাড় বলা হয় আল্লাহ তিনি নিজে নাম বলেছে আমার আল্লাহ এই পাহাড়টার নাম বলেছিল কখন জানে হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বলেছিল আল্লাহ আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিও আল্লাহ সময় বলেছিল হে মূসা তোমার সাথে আমার দেখা হবে না হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে সময় বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী মূসা কি এমন অন্যায় করেছি আল্লাহ কি এমন দোষ করেছি আল্লাহ 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 একবার আপনার সাথে কি দেখা হবে না আল্লাহ সময় বলেছিল এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তবে একটা শর্ত আছে ওই শর্তটা হলো ওই যে দেখতে পাচ্ছ তোর পাহাড় ওই পাহাড়ের উপরে গিয়ে তোমায় উঠতে হবে উঠে পাহাড়ের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে আমি আল্লাহ আমার জাতি নূর নাই সেপাতে নূর কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দার আপ ডাউন দেখে ওই তোর পাহাড়ের উপরে নিক্ষেপ করবো এ মূসা তুমি যদি তোর পাহাড়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি আল্লাহ বলছি তোমার সাথে আমার দেখা হয়ে যাবে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন একবার কি দেখা হবে না আল্লাহ বলছে দেখা হতে পারে তবে একটা শর্ত আছে কি শর্ত আল্লাহ নিজে একটা পাহাড়ের নাম বলছেন কি ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়
ওর ওপরে উঠতে হবে, শুধু উঠলে হবে না, উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি আল্লাহ আমার জাতি নূর নাই, শেফাতি নূর, গণ বিশিষ্ট নূরকে আমি আল্লাহ 70,000 পদ্মার আপ ডাউন থেকে ওর ওপরে নিক্ষেপ করব। তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ বলছে নবী মুসা আলাইহিস সালামকে, যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি আল্লাহ বলছি তোমার সাথে আমার দেখা এবং দিদারও হবে। জোরে বলুন, জোরে হবে না? নবী মুসা আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে খুশিতে আনন্দেতে পাহাড়ে উঠবে। যখন একটা পাহাড়ে গেছে ওঠার জন্য আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, এ মুসা পায়ের জুতোটা খুলে তবে তুমি ওঠো। পায়ের জুতো খুলে পাহাড়ে ওঠো। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন সেই পাহাড় আজও পর্যন্ত পৃথিবীর জমিনে আছে? নবী মুসা আলাইহিস সালাম উঠেছিলেন, আল্লাহ যার নাম বলেছে আজও আছে। আর ওই পাহাড়ে আল্লাহ যদি আপনাকে নিয়ে যান, কোনো সময় যদি আপনি ওখানে যান, পাহাড়ে যদি ওঠেন, বলুন জুতো পায়ে আপনি উঠতে পারবেন বলে মনে হয়? জুতো পায়ে উঠতে পারবেন কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলছে জুতো খুলে ওঠো। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিক আপনাদের জানাই, যে আপনাদের বলে যায় সেই পাহাড়টা আজও আছে। মিশরের রাজধানীর নাম হলো কায়রো। কি নাম? কায়রো। এই মিশরের রাজধানীর নাম হলো কায়রো। ওখান থেকে কিছু কম বেশি যে 7 ঘন্টা, 1-2 ঘন্টা নয়, 6 থেকে 7 ঘন্টা গাড়ি করে যাওয়ার পরে ওই পাহাড়ের কাছে আমরা গিয়ে পৌঁছেছিলাম। যে তুর পাহাড়ের কাছাকাছি একদম গিয়ে গাড়িটাকে আমরা রেখে দিয়ে পাহাড়ে উঠবো আমরা খালি পায়ে, জুতোটাকে আমরা গাড়িতে খুলে দিয়ে জুতো গাড়িতে রেখে দিয়ে আমরা খালি পায়ে হেঁটে 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 পাহাড়ের কাছে গেলাম। পাহাড়ের কাছে গিয়ে আমরা দেখলাম ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ ঈশান নামাজের সময় হয়ে গেছে। আমরা পাহাড়ের নিচই ঈশান নামাজটা আদায় করলাম। পাহাড়ের নিচই ঈশান নামাজ পড়লাম। ঈশান নামাজ পড়ে সেই পাহাড়ের উপরে আমরা উঠতে যাব। যে ঈশান নামাজ পড়ে পাহাড়ের উপরে যখন উঠতে যাব, লক্ষ্য করে দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ, তারা মেশিন দিয়ে, যারাই পাহাড়ে উঠছে মেশিন দিয়ে টোটাল শরীরকে তারা চেক করছে। মেশিন দিয়ে পাহাড়ের ওপরে আমরা উঠবো, আমাদের শরীরও চেক করা হলো, পাহাড়ে ওঠার জন্য অনুমতি আমাদের দেওয়া হলো, আমরা উঠবো। ওখানে আবার একটা নিয়ম হচ্ছে, পাহাড়টার ওপরে উঠতে গেলে একটা গাইড ম্যান নিতে হবে। গাইড ম্যান কাকে বলা হয়? যিনি রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়। অর্থাৎ আপনাদের বললে বুঝতে পারবেন, আমাদের ভারতবর্ষে আপনার তাজমহল বলে একটা জায়গা আছে না? তাজমহল নাই? যে এই আগ্রা, তাই তো নাকি? আগ্রায় গেলে তাজমহল দেখা যায়। আর ওই তাজমহলের কাছে গিয়ে দেখবেন কিছু মানুষ ওখানে থাকে দাঁড়িয়ে, যে আপনারা গেলেই তারা আপনাদের গাইড করবে, অর্থাৎ তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং তাজমহলের ব্যাপারে ইতিহাস আপনাদের শোনাবে। শোনায় না? যে ইতিহাস শোনাবে, তাদের কাজ হলো ওটাই। আর তাদের বলা হয় গাইড ম্যান বলা হয়। আর ওই পাহাড়টাই, তুর পাহাড়ের উপরে উঠতে গেলে একটা গাইড ম্যান ছাড়া উঠতে দেবে না, ওটা ওদের নিয়ম। কেন? পাহাড়ের ওপরে অনেক রাস্তা আছে, যে কিন্তু গাড়ি চলার রাস্তা যেটা আপনার রাস্তায় যে ধাপ ধাপ করা আছে এরকমও রাস্তা নয়। যেমন পাহাড়ের ওপরও ওইভাবে বিভিন্ন রাস্তা আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। কিন্তু আমরা যে জায়গাটায় যেতে চাই, নবী মুসা আলাইহিস সালাম যেখানটায় উঠেছিলেন, আমরা ওই জায়গায় যেতে চাই। তার জন্য গাইড ম্যান নিতে হয়। যে গাইড ম্যান আমরা নিলাম, সার আপনার গাইড ম্যান নিয়ে আমরা রাত্রে পাহাড়ে উঠবো। যে আপনার পাহাড়ের ওপরে যে উঠবো, কোনো লাইটের ব্যবস্থা নয়। গাইডম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখলো, পায়ে আমাদের জুতো নাই। আরো যারা পাহাড়ে উঠছে ওই তুর পাহাড়ের ওপরে, আমরা দেখছি প্রত্যেকেই জুতো পায়ে পাহাড়ে উঠছে, বুট পায়ে পাহাড়ে উঠছে। ওই তুর পাহাড় নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল জুতো খুলে ওঠো, ফাকলানা আলাইকা, এ মুসা পায়ের জুতো খুলে ওঠো। আল্লাহ নিজে বলেছে যে আমরা খালি পায়ে আমাদের
গাইডম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখার পরে বলছে আপনারা পাহাড়ে উঠতে পারবেন না। পাহাড়ে উঠতে পারবেন না। কেন উঠতে পারবেন না? বলছে পাহাড় অনেক উঁচু পাহাড়, সত্যিকারের অনেক উঁচু পাহাড় যে, এবং বলছে পাহাড়ের ছোট 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 দেখবেন, পাহাড় মানে পাথর, তাই তো নাকি? আর পাথর বলছে কিছু কিছু কুচু কুচু পাথর থাকে, একদম হুল, বুঝতে পারছেন না? কুচু কুচু পাথর। বলছে ওই পাথরগুলো পায়ে লাগলে আপনাদের পায়ে সমস্যা হবে, উঠতে পারবেন না। আবার একরকম ঘাস আবার ওখানে দেখলাম পাহাড়ে ওঠার পথে আমাদের পায়ে অনেক জায়গায় লেগেছে, যে ঘাসটা উট খায়, আর ওই ঘাসে হচ্ছে কাঁটা ভর্তি। যে উট একরকম ঘাস খায়, আর ঘাসটা পাহাড় এলাকায় হয়, তার পুরো কাঁটা ভর্তি। আমরা গাইডম্যানকে বললাম চিন্তা নাই, আল্লাহর রহমত আছে, ইনশাল্লাহ আমরা উঠে পড়বো। যে আমাদের গাইডম্যানও ছাড়বে না, আর আমরাও জুতো পরবো না। যাক, লাস্টের বেলায় আমরা খালি পায়ে পাহাড়ের ওপরে ওঠা শুরু করলাম। মোবাইলের আলো জ্বালিয়ে আলো জ্বালিয়ে আলো জ্বালিয়ে একটা মোবাইলের চার্জ শেষ, আবার আর একটা মোবাইল। আমরা বেশ কয়েকজন ছিলাম, মিশরের জামে আজারের ছাত্ররাও ছিল। আমরা পাহাড়ে এইভাবে উঠছি, ওঠার পরে 1-1.5 কিলোমিটার ওঠার পরে একটা দোকান, চা পানি বিক্রি হচ্ছে। আবার 1-2 কিলোমিটার ওঠার পরে আবার একটা দোকান, আবার 2-3 কিলোমিটার ওঠার পরে আবার একটা দোকান, আবার 2-3 কিলোমিটার ওঠার পরে আবার একটা দোকান। তার মানে ঈশান নামাজ আমরা পাহাড়ের নিচেই পড়ে ওঠা শুরু করেছি। একদম নবী মূসা আলাইহিস সালাম যে জায়গাটায় উঠেছিলেন ঠিক ওখানটায় গিয়ে পৌঁছাচ্ছি আমরা ফজরের আজানের সময়। ফজরের আজানের সময় নবী মূসা আলাইহিস সালাম তিনি হেঁটে 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 উঠেছিলেন। চিন্তা করুন যে অনেক উঁচু পাহাড়। আমি আসিম বিল্লাহ গাড়ের শুরু পাহাড়ে উঠেছি। আল্লাহ রসুল যে পাহাড়ে উঠেছিলেন, আবু বকর হুজুর ওই পাহাড়ে আমি উঠেছি। ওই পাহাড়ে আজও পর্যন্ত সেই গোয়াটা আছে, গাড়ের শুরু পাহাড়, আজও গোয়া। যে গোয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে সাপ কামড়ালো, আমার রসুল বসেছিলেন, সেই গোয়া আজও আছে। পাহাড়ের ওপরে ওঠার পরে দেখছি হাজি সাহেবরা ওই গোয়া ভেতরে ঢুকছে। আমি নিজে গোয়ার ভেতরে ঢুকেছিলাম। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ঢুকে পড়তে পারবেন যে না। গোয়ার মুখটা এমন একটা ভাবে আছে, ওখানে একটা পাথর আছে, পাথরের উপর আপনাকে একটু বসে পড়তে হবে, বসে একটু ঘষরে ঘষরে যেতে হবে। গোয়ার ভেতরে ঢুকে দেখলাম কয়েকটা নামাজ পাটি আজও বিছানো আছে। আল্লাহু আকবার। আমার নবী ওখানে বসেছিলেন। হাজী সাহেবরা ওই গোয়ার ভেতরে ঢুকে গিয়ে কাত করে নামাজ পড়ছে। আমি আসিম বিল্লাহ নিজেও নামাজ পড়েছি। নামাজ পড়ে হাজী সাহেবরা দুটো চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ আমাদের নবীর ওসিলায় আপনার ওই জায়গার দোয়াটাকে আল্লাহ কবুল করেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? যে ওটা হচ্ছে গাড়ের সুর পাহাড়, হেরা গোয়া পাহাড়, কোরআন শরীফ নাজিল হয়েছিল সেই পাহাড়ে আমি উঠেছি। যে অনেক পাহাড়, পৃথিবীর জমির অনেক নিয়ামতি, অনেক বরকতি পাহাড় আছে। পাহাড়ের মধ্যে অনেক বরকতি পাহাড় আছে। তবে আপনাদের কাছে যে পাহাড়টার কথা বলছি, হযরতে নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠেছিলেন। যে আমরা ঈশান নামাজ পড়ে হাঁটা শুরু করলাম। এত উঁচু পাহাড়, এত বড় পাহাড়ে আমি জীবনে কোনো সময় উঠিনি, যেটার নাম হলো তুর পাহাড়। যে একদম নবী মূসা আলাইহিস সালাম যেখানে উঠেছিলেন ওখানে গিয়ে পৌঁছাচ্ছি ফজরের আজানের সময়। সারা রাত হেঁটে 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 পাহাড়ের হেঁটে হেঁটে ওখানে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম একটা ছোট্ট একটা মসজিদ, পাহাড়টার উপরে একটা মসজিদ। মসজিদটা দেখে মনে হলো খুব পুরাতন মসজিদ, ভেঙে পড়ে যাবে এরকম একটা পজিশন। ওই মসজিদে গিয়ে আমরা নিজেরাই আজান দিলাম। আমাদের মধ্য থেকে আজান দেওয়া হলো, ইমাম সাহেব খোঁজা হলো, ইমাম সাহেব পাওয়া গেল না। তার মানে বুঝতে পারলাম যারাই পাহাড়ে ওঠে তারাই গিয়ে নামাজ পড়ায়, ইমামতি করে। যাই হোক, আমরা আমাদের মধ্যে আবার ইমামতি করা হলো। ইমামতি করে জামাতের সাথে নামাজ আদায় করা হলো। নামাজ পড়ে পাহাড়টার ওপরে ঘুরে ঘুরে দেখছি ফজরের নামাজের পরে ওই পাহাড়ের ওপরে একটা গোয়া। যে গোয়াতে বসে হযরতে নবী মূসা আলাইহিস
সাল্লাম 40 দিন ওই গোয়াতে বসে আল্লাহর ইবাদত করেছিলেন। সেই গোয়া আজও আছে। আমরা তার ভেতরে ঢুকলাম, 2 রাকাত করে শুকরিয়া নামাজ পড়লাম, পড়ে ওখানেও বসে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া চাওয়া হলো। কেন? আমার আল্লাহ চাইলে নবী মূসা আলাইহিস সালামের ওসিলায় আমার আপনার মতন গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আর একটু জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তাক 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 তাক। আওয়াজ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, থাক থাক, আপনি আর বেশি ঘাঁটেন না, আরো গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, আপনার এই মাইকের এটা আপনার ডিস্টার্ব করছে না তো ভাই? মাইকেলা ভাই, অনেক সময় দেখেছি জলসা মাহফিলে এটা আবার অনেক সময় ডিস্টার্ব থাকলে আওয়াজটা ঠিক হয় না। এটা ঠিক আছে তো নাকি? যাক, অনেক সময় সেটিং এর একটু অসুবিধা হয় না? সেটিং এর অনেক সময় সমস্যা হয়। যাই হোক, আমার একটা দেখেন এই কথা বলে একটা আলাদা একটা আওয়াজ হচ্ছে, হচ্ছে ব্যাকে এসছে, বুঝতে পারলেন? এটা একটু ডিস্টার্ব হয়। যাই হোক, একটা ছোট্ট একটা নাম একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু জানতে চাই, বছরে একটা দিন আপনারা এই দোয়ার মজলিসটা আপনারা করে থাকেন যে মুরব্বী আত্মীয় স্বজন তাদের রুহের মাগফিরাতের জন্য। আজ এই মাহফিলটা
হওয়াতে আপনারা সকলে খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? বছরে একটা দিন হয় যে আমরা যারা হায়াতে আছি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়, এবং যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়। বছরে একটা দিন হয়। তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবার যদি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলছেন খুশি, কতটা খুশি যদি জানতে চাই আপনারা বলবেন আমরা অনেক খুশি। আপনারা এই উত্তর দেবেন আমি জানি। তবে বলে যাই, আজ এই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও আজকে অনেক অনেক বেশি খুশি কারা? আপনার আব্বা, আপনার আম্মা, আপনার নানা নানি, আপনার দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে। এই মাহফিলটা হওয়াতে আমরা যত খুশি, আমাদের থেকেও এই গ্রামের এই পাড়ার কবরবাসীরা তারা আরো বেশি বেশি খুশি। একবার জোরে বলো, আরো একটু জোরে হবে না? যে এই মাহফিলটা হওয়াতে আমাদের থেকেও এই এলাকার কবরবাসীরা আরো বেশি খুশি। তবে বলে যায়, কবরবাসীরা সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কবরবাসীরা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কি আশা? আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়, একটু স্বভাব পাঠায়, এই আশা। তবে মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরও আল্লাহ তার তিনটে আমলনামাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে চালু রাখেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরও কিন্তু তিনটে আমলনামা চালু থাকে। যে তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, দান খায়রাত। যে এই দান খায়রাত, সদকায়ে জারিয়া স্বভাব আমি আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানে এসে দেখলাম এই মক্তব, তাই তো নাকি? বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য, আপনার এলেম শিক্ষা করার জন্য, আরবি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনারা করেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আল্লাহ করে করেছেন। প্রায় কিছু কম বেশি 80 জন, 80টা বাচ্চা পড়াশোনা করে, তাই তো নাকি? এই মক্তবে পড়াশোনা করে। আমি বলে যাব, আমার যেমন ছোট ছোট বাচ্চা ভাইয়েরা যেমন পড়াশোনা করছে, আমার মুরব্বী চাচারা যদি মনে করেন যে আপনার সপ্তাহে একটা দিন আপনারাও ক্লাস করতে পারেন এই মক্তবে ক্লাস, অর্থাৎ মুরব্বী চাচারা আজও এমনও কিছু দোয়া আছে যেগুলো জানার প্রয়োজন। যুবক ভাইরা আজও এমন কিছু দোয়া আছে আমাকে আপনাকে অবশ্যই জানতে হয় মুসলমান হিসাবে, কিন্তু আমরা অনেকে জানি না। সেই দোয়া দরুদ গুলো কমসে কম শেখার জন্য এই মক্তবে হলো যে সপ্তাহে একটা দিন 1 ঘন্টা আপনারা ক্লাস করুন, যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা অনেক জানতে পারবে। এবং পিছনের গুনার দিকে খেয়াল করে তওবা পড়লে আল্লাহ চাইলে আপনার পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে তওবার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট ভাই ছেলে হিসাবে একটু আশা করব যে এই মক্তবে আপনারা যথেষ্ট মেহনত করে কষ্ট করে মক্তব করেছে, সহযোগিতা করেছে, আমার মা বোনেরাও সহযোগিতা করেছে, আজকে কমিটির ছেলেরাও অনেক সহযোগিতা করেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই, মক্তবের দিকে আপনারা খেয়াল দেবেন, আপনারা নজর দেবেন। কিন্তু আজকে একটু খেদমত 10টা মিনিটের জন্য, প্রায় রাত 1টার কাছাকাছি সময় হয়ে গেছে, 10টা মিনিট একটু খেদমত। এখানে এমন কোন ভাই চাচা আছে যে এই মক্তবের জন্য আপনার আব্বা আম্মা নানা নানি দাদু দাদি তাদের রুহের মাগফিরাতের জন্য 2000 টাকার নাম লিখাবেন, এমন একজন ভাই, এমন একজন চাচা আছে। একজন এমন কোন ভাই চাচা আছেন এই মক্তবের জন্য যে 2000, এই মক্তব যতদিন দাঁড়িয়ে থাকবে মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আরো একটু জোরে হবে না? এমন একজন নবী প্রেমিক, রসুল প্রেমিক এমন একজন ভাই আছেন, 2000 টাকা একজন দেবেন, হাত তুলে দেখান।
নাম লেখা হবে 10টা মিনিটের জন্য। আমার ভাইরা বলেছেন একটু খেদমতের জন্য 10টা মিনিট যে আছেন এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন 2000 টাকা, একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ হাসিবুল শেখ ভাই, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ কারে পরিচিত তো দেখে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহ কারে এই গ্রামে এই পাড়ায় আল্লাহ কারে কম বেশি আমার ভাইরা চাচারা কম বেশি আপনারা পরিচিত। আল্লাহ কারে কি পরিচিত নাই? প্রায় টাইমে প্রায় সময় আপনাদের খেদমাতে একটু আসা হয়, মহব্বত করেন, ভালোবাসেন। আমি গুনাহগার, আপনাদের পাড়া ছেলেদের সাথে আপনাদের সাথে প্রায় টাচে থাকি, অর্থাৎ যোগাযোগের মধ্যে থাকি। আমরাও আল্লাহ কারে মহব্বত করি, ভালোবাসি, যে আপনাদের খেদমতে প্রায় আসা হয়। তবে 2 বছর মনে হচ্ছে আপনাদের খেদমতে আসা হয় না, মানে 2 বছর নাকি? হ্যাঁ, আজকে আমি ভাইদের নিয়ে একটু আপনাদের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। যে এই মসজিদে আপনার মনে হয় প্রথম আমি গেলাম মনে হয় আপনাদের মসজিদে, যে একদম ওই রাস্তাতে ঘুরে 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 মসজিদ, তাই তো নাকি? আল্লাহ কারে মসজিদটাও আল্লাহ কারে আপনারা যথেষ্ট আপনারা সহযোগিতা করে আল্লাহর ঘর মসজিদ আপনারা তৈরি করেছেন। আল্লাহ কবুল করে। আমার মোহাম্মদ হাসিবুল ভাই, তাই তো নাকি? মোহাম্মদ হাসিবুল ভাই তিনি বলছে 2000 টাকা দেবে। জোরে হবে না মারহাবা? হাসিবুল ভাইয়ের ওপরে কোন রাগ আছে নাকি? জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার হাসিবুল ভাই সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ আমার হাসিবুল ভাইয়ের 2000 টাকাকে কবুল করে আল্লাহ এই দানের ওসিলায় হাসিবুল ভাইয়ের আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের রুহে রুহে সওয়াবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হাসিবুল ভাইয়ের এই 2000 টাকাকে কবুল করে হাসিবুল ভাই এবং তিনার পরিবারকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন, আর একজন আছেন 2000 টাকা। কি নাম? মোহাম্মদ শেখ। ও, মোহাম্মদ শেখ সানোয়ার ভাই, তাই তো নাকি? মোহাম্মদ শেখ সানোয়ার ভাই তিনি থাকতে না পেরে তিনিও বলছেন এই মক্তবের জন্য 2000 টাকা দেবে। জোরে হবে না মারহাবা? ছেলেরা জোরে হবে না মারহাবা? আমার মোহাম্মদ শেখ সানোয়ার ভাই সকলে বলুন জিন্দাবাদ। আর একটু জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লামা সানোয়ার ভাই থাকতে না পেরে তিনিও হাত তুলে বলছে 2000 দেবে। আল্লাহ তিনার এই 2000 টাকাকে কবুল করে আল্লাহ তিনারও আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের রুহে রুহে সওয়াবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা সানোয়ার শেখ ভাই এই দানকে কবুল করে আল্লাহ তিনাকে এবং তিনার পরিবারকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 2 জন হয়েছে আল্লাহ কারে। 3 জন হলে একটু ভালো লাগে, তাই তো নাকি? 3 জন হলে ভালো লাগে। 2 জন হয়েছে আল্লাহ কারে। আর একজন 2000 টাকা। আর একজন ইনশাআল্লাহ হবে। আর একজন আপনাদের ভাই চাচাদের মধ্যে আর একজন আছেন 2000। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে নষ্ট হয়। সামান্য বুকে ব্যথা, যে আপনার ডাক্তারের কাছে ছুটে গেছে, ডাক্তার রিপোর্ট লিখতে দিয়েছে, রিপোর্ট করতে করতে 10,000 5,000 খরচ হয় না? আমি দোয়া চাইবো দানের ওসিলায় আল্লাহ আপনার পরিবারকে আপনাকে কঠিন কঠিন রোগ বেমার থেকে হেফাজত করবে। আছে একজন এমন কোন ভাই চাচা আছেন 2000 টাকা দেবে? 2000। আর একজন আছেন এমন কোন ভাই, এমন কোন চাচা, একজন আর আছেন মাশাআল্লাহ 2 জন হয়েছে। 3 জন হলে একটু ভালো হয়, তাই তো নাকি? 3 জন হলে আল্লাহ করে এই দানকে কবুল করবে ইনশাআল্লাহ। আছে এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন, আপনিও 2000 টাকা দেবেন।
2000 আছেন? একটু হাত তুলে দেখান, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ আপনাকে আপনার পরিবারকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে। যে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবে। আছে এমন একজন নবী প্রেমিক, এমন একজন রসুল প্রেমিক আছে, 2000 টাকা আপনার আল্লাহ যখন তৌফিক দেবে ইনশাআল্লাহ আপনি দেবেন। মক্তবের কাজ আল্লাহ কারে হয়েছে, আরো কাজ বাকি আছে, ইনশাআল্লাহ কাজ হবে। আছেন একজন 2000 আপনার বাচ্চা আপনার ছেলে পড়াশোনা করে, যে আপনার গ্রামের পাড়ার মক্তব, যে আছেন একজন 2000 টাকা, 2000 টাকা বেশি না আছে। এমন কোন ভাই, এমন কোন চাচা যে 2000 টাকা যদি অসুবিধা হয়, অনেকে আছেন এমনও ভাই চাচা আছেন 1000 টাকা করে দেবেন, নিয়ত আছে, আছে না নাই? যে আচ্ছা দেখি ভাইজান 1000 টাকা দেবেন, এমন কোন নবী প্রেমিক রসুল প্রেমিক আছে? একজন হাত তুলে দেখান যে ভাইজান আমি 1000 টাকা দিয়ে শরীক হতে চাই। 1000 টাকা, যে কত টাকা কত দিকে নষ্ট হয়? কি নাম? মোহাম্মদ শেখ সুরাজ ভাই, 1000 টাকা, তাই তো নাকি? যে আমার সুরাজ ভাই কই? মোহাম্মদ শেখ সুরাজ ভাই কত টাকা? 1000 টাকা। জোরে হবে না মারহাবা? একটু জোরে বলুন না মারহাবা। আমার মোহাম্মদ শেখ সুরাজ ভাই সকলে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লামা সুরাজ ভাই 1000 টাকাকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুরাজ ভাইয়ের 1000 টাকাকে